আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দীর্ঘ বেশ কিছুদিন বিরতির পরে আবার আমরা হাজির হয়েছি আপনাদের সামনে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি সম্পন্ন স্পেশাল ক্লাস নিয়ে। তো শুরুতে আমি একটু জানিয়ে রাখছি যে আমাদের কিছুটা সমস্যা থাকার কারণে ব্যক্তিগতভাবে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে ক্লাসগুলো দিয়ে আমি দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আজ থেকে আমাদের যে খাদ্য অধিদপ্তরের যে ক্লাসগুলো হবে, এটা বুয়েট আমরা অ্যাডমিটটা দেখেছি এবং অ্যাডমিটটা দেখে আমরা নিশ্চিত হয়েছি বুয়েট প্রশ্নটা তৈরি করবে। তো ঠিক বুয়েট প্যাটার্নে আমরা প্রশ্ন তৈরি করেছি। আপনারা কমপক্ষে এই কয়েকটা দিনে আপনারা 8টা ক্লাস পাবেন। আর এর পাশাপাশি আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস আপনারা প্লেলিস্ট থেকেও দেখতে পাবেন এবং পিন আমরা কমেন্টেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লাসগুলো ভালোভাবে করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকে 7 নম্বর মডেল টেস্টে আমরা শুরু করব। শুরুতে আমরা অ্যান্টিনিয়াম যেটি রয়েছে ইনিমিক্যাল। আমরা অ্যান্টিনিয়াম যদি বলি, ইনিমিক্যাল শব্দের অর্থটা জানতে হবে। এর অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন বা শত্রু শত্রু ভাব। তাহলে এর বিপরীত শব্দটা হবে কি? বন্ধু বন্ধু ভাব, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন। তাহলে এখানে ফ্রেন্ডলি হবে রাইট অ্যান্সার। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোইং ড্যাশ। তাহলে নিচের কোনটি সঠিক কারেক্ট সঠিক সেন্টেন্স? তাহলে এখানে আমাদের দেখতে হবে দ্য নীল ইজ রিভার ইন আফ্রিকা, লংগেস্ট রিভার বলা আছে। একটুখানি খেয়াল করতে হবে, আমাদের প্রত্যেকটাতে দি, এটাতে দি ছোট হাতের আছে টি, এখানে বড় হাতের আছে লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা। আচ্ছা, তাহলে এখানে দ্য নীল ইজ ইজ এর তারপরে আর কিছু কিন্তু নাই, তাহলে সেক্ষেত্রে হবে না। যেহেতু আমাদের লংগেস্ট প্রত্যেকটাতে আছে, এটা একটা সুপারলেটিভ ফর্ম, তার পূর্বে আমাদের দি নিতে হবে। তাহলে ঘ নাম্বারটা কি আছে? দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা বা ইন আফ্রিকা, এটা রাইট অ্যান্সার। দ্য অ্যান্টোনিয়াম অফ রিকালক্রিটেন্ট এর অর্থটা আচ্ছা, এখানে আমাদের অ্যান্টোনিয়াম চেয়েছি তাই না? তাহলে অ্যান্টোনিয়ামটা কি হবে? কমপ্লেইন্ট। আনোয়ার পাশা আচ্ছা, আনোয়ার পাশা নাটকটি রচয়িতা কে? আনোয়ার পাশা এটি রচনা করেছেন ইব্রাহিম খান। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস হেয়ার রোলিং ইজ, এটা অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। কেউ বলে পার্টিসিপল, কেউ বলে অ্যাডজেক্টিভ, মানে যে কে কোনটা বলে তার এক একজন এক একটা। মূলত এখানে রোলিংটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করেছে। তবে প্রশ্নটা পার্টিসিপল হবে না কেন? তাহলে এখানে পার্টিসিপল না হওয়ার যে কারণটা রয়েছে সেটা আমাদের প্রশ্ন দেখতে হবে, প্রশ্নে কি চেয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রশ্নে আসলে কি চেয়েছে। প্রশ্নটা যখন আপনি পাবেন তখন আপনি আসল জিনিসটা ধরতে পারবেন। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা আমরা যদি এইভাবে বলি যে অ্যাডজেক্টিভ, এইটুকুই সত্য। যে এখানে রোলিংটা কেমন? রোলিং স্টোন। তাহলে পাথরটা কেমন? গড়ন্ত বা চলন্ত। তাহলে এখানে গঠনগত অবস্থানে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু হয়, কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এই জন্য এখানে অ্যাডজেক্টিভ দেওয়া হয়। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? আমাদের নিউমোনিয়া রয়েছে, নিউমোনিয়া কারেক্ট স্পেলিং কোনটি হবে? নিউমোনিয়া বানানের প্রথমে আমাদের কিন্তু পি থাকবে, তাহলে পি এন ইউ কোনটি রয়েছে? খ নম্বরে এটি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? আচ্ছা, আইসোলেশন শব্দের অর্থটা আমরা কি জানি? এখানে যে আলাদা করে রাখা, তাই না? তাহলে এখানে সেপারেশনটা আমরা করব সঠিক উত্তর। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে এখানে পজিটিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে? যেহেতু আমাদের হি ইজ দ্য বেস্ট বয় সুপারলেটিভ অবস্থায় আছে, তাহলে কি নো আদার দ্বারা শুরু করতে হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা করতে পারছি? গ নাম্বারটা রাইট অ্যান্সার করতে পারছি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য বলি বা সেন্টেন্স বলি কোনটি রয়েছে? তাহলে এখানে শি হ্যাজ গট সেন্ট, আচ্ছা সেন্ট পার্সেন্ট মার্কস, সেন্ট পার্সেন্ট কিভাবে হয়? আচ্ছা, ইউ আর এ গ্রেট থিপ হবে না, টাইম এন্ড টাইম ওয়ার্ডস ফর নান। হ্যাঁ, গ নাম্বারটা রয়েছে, টাইম এন্ড টাইম ওয়ার্ডস ফর নান, এটা রাইট অ্যান্সার। ওকে, এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে যে হুইচ ওয়ান ইজ দিস সেন্টেন্স ইজ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? কম্পাউন্ড সেন্টেন্স আমাদের এখানে আছে আই এম উইক বাট আই ক্যান ওয়াক, আমি দুর্বল হলেও আমি চলতে পারছি। তাহলে এখানে এটি হবে আমাদের কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা কি হচ্ছে কেন? এই যে এখানে বার্ড দ্বারা দুটা সেন্টেন্সকে যুক্ত করেছে। হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিন্তু গঠন প্রণালী বা মুখস্থ যেটা শিখিয়েছিলাম যে কি থাকলে কি হয়, তাহলে এখানে আমরা যদি দেখি ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করে, এখানে কি করা হচ্ছে? আদেশ করা হচ্ছে, তার মানে এটা রাইট অ্যান্সার ইম্পারেটিভ। নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন নগর?
এটি অনেকেই ভুল অ্যান্সার করে যে মহাস্থানগড় নাকি পুণ্ড্রনগর, এটা নিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের দেখা যায় দ্বিধাদ্বন্দ্ব। মূলত পুণ্ড্র থাকলে পুণ্ড্রনগর, মহাস্থানগড় থাকলে মহাস্থানগড় হবে সঠিক উত্তর। ভাব বাচ্যের উদাহরণ কোনটা? এখানে ভাব বাচ্যের উদাহরণ যদি আমরা বলি তাহলে এখানে এবার মাছ ধরা যাক, চলো এবার খাওয়া যাক, এবার হাঁটা যাক, এগুলোই হচ্ছে ভাব বাচ্য। কথা এর সমার্থক শব্দ কোনটি? কথা এর সমার্থক শব্দটা হবে কি? বক্তব্য আমরা যদি বলি, বক্তব্য নেই, বচন রয়েছে, বচনটা হবে সঠিক উত্তর। হি বিকেম এ পলিটিশিয়ান, হেয়ার ওয়ার্ড পলিটিশিয়ান ইজ ইউজলেস। আচ্ছা, এই পলিটিশিয়ানটা আসলে কাকে বোঝাচ্ছে? এই যে হি, তাকে বোঝাচ্ছে না? তার মানে হির যদি কমপ্লিমেন্ট হিসেবে পলিটিশিয়ান বসছে, আমরা বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি, তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। ফল ইনটু লাইন, এই ইডিয়মসটির অর্থ কি? আচ্ছা, ফল ইনটু লাইন এর অর্থ হচ্ছে একমত পোষণ করা। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসলে কি ঘটবে? তখন দোলনকার কিন্তু আগের চেয়ে বাড়বে না কমবে? মূলত তখন হয়ে যাবে কি? অসীম হয়ে যাবে। আমরা গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে যে কোন পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? তাহলে আমরা একটু এই ক্ষেত্রে আসি যে 18 জন পরীক্ষার্থী ইংরেজিতে, 12 জন গণিতে এবং 9 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা ফেলের হিসেবটা আগে বের করব। তাহলে 18 জন, তাহলে 18 থেকে যদি 9 বের করি তাহলে আমাদের কি হবে? জেনুইন ইংরেজিতে পাস পাবো 9%। 12 থেকে 9 বিয়োগ করলে কি পাবো? 6%, আচ্ছা সরি 3%। এটা কি? জেনুইন গণিতে। উভয়ে কত আছে? 9%। তার মানে 9%, 9% কত? আচ্ছা, আমরা এখানে 9% নিলাম, 3% নিলাম, আবার 9% নিলাম। তাহলে এই 9% কোনটা? শুধু ইংরেজিতে। 3% কোনটা? শুধু গণিতে। আর এই 9% উভয় বিষয়ে। তাহলে 9 9 18 আর 3 কত হলো? 21। এই 21% হচ্ছে টোটাল ফেল করেছে। তাহলে টোটাল ফেল যদি 21% করে তাহলে বাকি যে যতটুকু আছে সেটা কি হবে? 79%। এটাই হয়েছে কি? পাস। তার মানে এই 79টাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছে। এরপর রয়েছে যে মুসা ইব্রাহিম কত সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন? এটি 2010 সালে তিনি আরোহণ করেছিলেন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার বলতে এখানে আমরা প্রস্থ বুঝবো। তাহলে যদি একটা এক্স হয় তাহলে আর একটা হবে কি? 2x। তার মানে দুটো গুণ করলে ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তার মানে 3x²। তাহলে 3x² সমান কত? 512। এবারে যদি আমরা এই 3টাকে 512কে ভাগ করি তাহলে কি হবে? আমরা সেটা বের করবো এখন। তাহলে আমরা ভাগ করবো, আচ্ছা সরি, এখানে 3x² না, 2x²। তাহলে 2x² হলে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে x² সমান কত পাবো? উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 256। এবারে x সমান কত হবে? 16 হবে, কারণ 256কে যদি আমরা রুট ওভার করি তাহলে কি হবে? 16 হবে। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর পেলাম আমরা কত? 16। কার মান পেলাম? x এর মান পেলাম। তাহলে x এর মান যদি 16 হয় তাহলে 2x এর মান কি হবে? 32 হবে। তাহলে এই 32 আর 16 যোগ করলে যেটা হবে সেটি হলো আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব কোনটি? আমাদের এখানে কি বলা আছে যে পরিসীমা কত? তাহলে পরিসীমা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। তাহলে এখানে 16 আর 32 হলো 6 2 8, 3 আর 1 4। তাহলে 48 গুণন 2, এখানে 48 গুণন 2 যেটা করবো কত হবে? 96 হবে। আর এই 96 মিটারটা হবে রাইট অ্যান্সার। জ্ঞান পাপী বলে কি? আচ্ছা, জ্ঞান পাপী বলে কি? সজ্ঞানে অন্যায় করে যে, তাকে মানে একটা জিনিস একটা মানুষ জানে, জেনেও সেই কাজটি করে, অন্যায় করে, সেটি হলো জ্ঞান পাপী। খাসিয়ারা কোন অঞ্চলের উপজাতি? খাসিয়া মূলত সিলেট অঞ্চলের উপজাতি। একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল কত হয়? 0 হয়। তাহলে এখানে আমরা অপশন ধরে ধরে কাজ করব। এখানে 1 এর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। 2 এর ক্ষেত্রে যদি বলি 5 দুগুণে 10। আচ্ছা, যেহেতু 1 এখানে আমাদের হচ্ছে না তার মানে এই অপশনটা করে লাভ নাই। আমরা 3 4 দেখব। তাহলে 3 5 15।
তাহলে তার বর্গ বিয়োগ করলে, তাহলে 9 থেকে আমরা বাদ দিলাম, কত হলো? 6 হলো। আবার 6 বিয়োগ করলে কত হলো? 0 হলো। 3 হচ্ছে। বাট 4 এর ক্ষেত্রে কি হবে? 4 5 এ 20, 4 এ 4 এ 16, তখন 4 থাকবে। 3 হচ্ছে কিন্তু 4 হচ্ছে না, এটিও হবে না। এবারে আসি, এখানে কিন্তু 3 হচ্ছে, 2 আমরা দেখি নাই। তাহলে 5 দুগুণে 10, এটার কত বর্গ? বর্গ কত? 4। 4 থেকে 6, আবার 6 বিয়োগ করলে 0 হয়, তার মানে 2 আর 3টাই এখানে সঠিক উত্তর। মৃগাঙ্ক শব্দটির অর্থ কি? মৃগাঙ্ক শব্দটির অর্থ আমরা জেনে থাকি, এটি হচ্ছে চন্দ্র নাকি হরিণ শিশু। মূলত এই যে মৃগ বলতে আমরা কিন্তু ইয়েকে বুঝে থাকি, হরিণকে বুঝে থাকি। হরিণের সাথে কোনো সম্পর্কিততা নেই, এখানে চন্দ্র হবে সঠিক উত্তর। আমি সত্যটি জানতে চাই, আমি সত্যটি জানতে চাই। আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট। এখানে ট্রু কথাটা আসবে না, ফ্যাক্ট মানে সত্য। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে? এটি 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা থেকে অতীব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে, মধ্য স্বরাগম। মূলত এই প্রশ্ন থেকে, এই প্রশ্ন বলতে এই স্বরাগম জাতীয় যেগুলো আছে, ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন থেকে 1 মার্ক আমি এখনই বলে দিলাম, একটা মার্ক আপনারা পাবেন 100%। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? এখানে মধ্য স্বরাগমের সমার্থক আমরা বলে থাকি বিপ্রকর্ষ। বাগধারা নির্ণয়করণ, বাঘের চোখ। বাঘের চোখ সহজে পাওয়া যাবে না, এই জন্য এটাকে বলা হবে কি? অমূল্য সম্পদ। বলবেন না, অমূল্য সম্পদ পাওয়া যায় কিন্তু দুঃসাধ্য বস্তু পাওয়া যায় না। এর রেমেডি ফর অল ডিজিজ, সকল রোগের জন্য যে ঔষধ, সেটাকে বলা হবে, তাকে বলা হবে প্যানাসিয়া। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ একটি দিন, 10 ডিসেম্বর। সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশ দেখছি, কবিতার রচয়িতা কে? এই কবিতাটি রচনা করেছেন সৈয়দ আলী আহসান। The synonym of sanguine, sanguine শব্দটির সিনোনিমটা হবে অপটিমিস্টিক। ঢাকায় রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়েছিল কত সালে? এটি স্থাপন করা হয়েছিল 1975 সালে। 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে, আচ্ছা এইটুকু বাদ যাবে, 16y স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? আচ্ছা, পূর্ণ বর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটি আগে জানতে হবে। পূর্ণ বর্গ বলতে এমন একটা সংখ্যাকে বোঝাবে যে সংখ্যাকে বর্গাকারে প্রকাশ করা যাবে। তাহলে এখানে আমরা কি করতে হবে? 9x স্কয়ার, তাহলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এটা ছিল। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, 3x টোটাল স্কয়ার প্লাস 4y টোটাল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পেয়েছি। এখন আমাদের প্রয়োজন হবে কি? আমাদের যে a প্লাস b টোটাল স্কয়ার সূত্র করার জন্য কি প্রয়োজন হবে? প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 3x ইন্টু 4y, তাহলে কি লাগলো আমাদের? 3 দুগুণে 6, 4 6 24xy। তাহলে এখানে 24xy যদি আমরা যোগ করি, তাহলে এই যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তার মানে গ নাম্বারটা রাইট অ্যান্সার। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 10% লাভ মানে কি? একটা শূন্য বাদ দিতে হবে, তাই না? তার মানে এই যে 10-এর একটা শূন্য বাদ দেন তো, তাহলে কি হলো? 1 টাকা, তার মানে 11 টাকা হবে, অর্থাৎ ক্রয় মূল্যটা 10 টাকা। The spectacles was most pleasing, তাহলে most pleasing কি? সাইট, দেখতে খুবই সুন্দর। বেগম রোকেয়া কখন, কোথায়, কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছেন 1880 সালে রংপুর জেলায় 9 ডিসেম্বর, মেবি 9 ডিসেম্বরই তো। আচ্ছা, তাহলে এখানে 1880 সালে রংপুর জেলায়। জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি এক কথায় প্রকাশ, এটাকে বলা হয় থাকে পরিবেদন। ডন কোন দেশের পত্রিকা? ডন এটি একটি পাকিস্তানি পত্রিকা। 25শে বৈশাখ কার জন্মদিন? 25শে বৈশাখ বাংলাদেশের জাতীয় কবি তো নয়, তবে আমরা যাকে বলা হয় রবি ঠাকুর বলা হয়, তাকে হচ্ছে আমরা বলবো রবি ঠাকুর, যাকে আমরা বলে থাকি কি? বিশ্বকবি বলে থাকি। x প্লাস ওয়াই, আচ্ছা x প্লাস ওয়াই ইকুয়াল টু a, x মাইনাস ওয়াই ইকুয়াল টু b হলে 2xy এর মান কত হবে? একদম সহজ যে জিনিসটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 2 হবে সঠিক উত্তর। রামরায় এতদিন বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই, এই বাক্যে অথচ কোন ধরনের অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে? এখানে সমুচ্চয়ী সংকোচক, সমুচ্চয়ী সংকোচক অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে। এবারে আমাদের যেটি রয়েছে, 1 গজ সমান কত মিটার? একটা কথা মনে রাখবেন, যদি বুয়েট প্রশ্ন করে, বুয়েটে তো প্রশ্ন করবে তাই না, যদি কেন,
বুয়েট যখন প্রশ্ন করে তখন এই জাতীয় কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন আপনি 100% পেয়ে যাবেন। 1 গজ সমান কত মিটার? এখানে 1 গজ সমান আমরা দিব 0.9144 মিটার। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা করে দিলে 100 টাকা হয়। বালকের সংখ্যা কত? তাহলে 10 জন যদি 10 টাকা করে দেয় তাহলে 10 10 এ 100 টাকা। তাহলে তো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। 0.1 এর বর্গমূল কত? 0.1 এর বর্গমূল করলে কিন্তু 1 রিলেটেড কোনো কিছু হবে কি? না, 1 রিলেটেড কোনো কিছুই হবে না, তার মানে কোনোটাই নয়। ইস্তাম্বুলকে পৃথক করেছে কোন প্রণালী? ইস্তাম্বুলকে পৃথক করেছে মূলত বসফরাস প্রণালী। সিনোনিম ফর মিস্ট্রি, মিস্ট্রি এর সিনোনিম কোনটি হবে? মিস্ট্রি এর সিনোনিমটা হবে এনিগমা। কালান্তর শব্দটি বেশ বাক্য কোনটি হবে? কালান্তর শেষে অন্তর আছে, তার মানে অন্য কাল। মুহূর্তে অভিমান ভোলা, মানে ওই যে আপনাদের যারা শর্ট ফর্ম থাকে না, গ্র্যান্ডফাদারের শর্ট ফর্ম, বেস্ট ফ্রেন্ডের শর্ট ফর্ম, মানে থাকে তো। তো এই শ্রেণীর মানুষগুলো দেখবেন যে মুহূর্তেই অভিমান ভোলে, আবার মুহূর্তেই রাগ করে। তাহলে এটা কি বলা হয়? বিড়ালের আড়াই পাক বলা হয়। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। বাক্যে তখনকার কোন কারক হিসেবে ব্যবহার হয়েছে? সম্বন্ধ কারক বলা হবে। 2006 সালে, আচ্ছা এখানে 6 এর পরিবর্তে কি হবে? 2026 হবে। 26 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এখানে 26 সালে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনোটি হবে না। হবে কোথায়? মেক্সিকো, কানাডা এবং আমেরিকাতে। দুটি সংখ্যার গুণফল 720, এই যে গসাগু 6 হলে লসাগু কত? কোনো কথা নেই, জাস্ট এটাকে 6 দ্বারা ভাগ করবেন। 6 12 72, 12 লিখে একটা শূন্য, তার মানে 120 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 হতে 30 পর্যন্ত কত? 2 এবং 30 এর মাঝে কত? এই জাতীয় অসংখ্য প্রশ্ন মৌলিক সংখ্যা থেকে এসে থাকে, অবশ্যই এগুলো করে নেবেন। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যদি আমরা বলি তাহলে হবে 15। x মাইনাস ওয়াই এর সাথে কত যোগ করলে y ডিভাইডেড x হবে? এটা জাস্ট আপনারা এই দুটা কি করতে বলছে? যোগ করতে বলছে। তার মানে এই দুটো বিয়োগ করবেন, বিয়োগ করে বিয়োগফল যেটা আসবে সেটাই হবে এটার অ্যান্সার। অ্যান্সারটা হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড xy। রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছিল? গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয়েছিল কত সালে? এটা আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং এই প্রশ্নের উত্তরটি সহ। 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি ব্রাজিলে হবে। ব্লু ব্লাড মেন, সেটি একটি ইডিয়ম, সেটির অর্থ হচ্ছে নোবেল বার্থ। পাস আউট, পাস আউট বলতে কি বোঝানো হয়? এখানে বলতে বোঝানো হয় ফেইন্ট। আবার অনেকে মনে করেন যে ডাই, ডাই কিন্তু পাস অ্যাওয়ে, এখানে পাস আউট আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে 15 টাকা করে দিয়ে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো। সদস্য সংখ্যা কত? তার মানে 15 সাথে 15 গুণ করলে আমরা কত পাবো? এখানে বিষয়টা একটুখানি মনে হয় মিসিং আছে, যে এখানে 7 গুণন 15 হবে না, তত 15 টাকা এখানে কথাটা থাকতে হবে, যে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে দেওয়ায় চাঁদা উঠলো কত? 735। তাহলে 735 যদি ওঠে তাহলে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে শেষে 5 থাকবে, এইরকম কোন একটা উত্তর হবে। তার মানে 15 অথবা 5, 5 তো হওয়ার সম্ভাবনা, 5 7 35, হ্যাঁ 7 হতে পারে, 3 হবে না। তার মানে 5 হওয়ার সম্ভাবনা আছে, 15 হওয়ার সম্ভাবনা আছে, 7 জন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 15 বেশি হবে না, 5 আবার কম হচ্ছে না, তার মানে 7 এখানে হচ্ছে সঠিক উত্তর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইংরেজি অনুবাদ কোনটি? ইংরেজি অনুবাদ হচ্ছে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। যত তত মহাপণ্ডিত আছো এ সংসারে, আমার কবিত্ব কেহ নিন্দিতে না পারে। এটি কার রচনা? এটি মূলত রচনা করেছেন কৃত্তিবাস ওঝা। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা শব্দের অর্থটা হবে অসঙ্গত। সঠিক বানান নির্ণয় করুন। সঠিক বানান আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে দুর্বিনীত, প্রথমটি রয়েছে সঠিক উত্তর। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল থেকে কিলোমিটার হলে হবে 1.609, কিলোমিটার থেকে মাইল হবে 0.62। এআই প্রযুক্তির আবিষ্কারক কে? এখানে হবে জন ম্যাককার্থি। রোহিঙ্গারা কত সালে বাংলাদেশে প্রবেশ করে? বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছিল 1978 সালে।
নেগ্রোযোদ্ধা কূটনীতি এটি কোনটির সাথে সংশ্লিষ্ট? এটি চীনের সাথে সংশ্লিষ্ট। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি? সহায়তা করছে রাশিয়া। এবং সর্বশেষ রয়েছে 6/15 কে শতকরা প্রকাশ করলে কত হবে? তাহলে 6/15 কে তাহলে আমরা খুব সহজে করব 6 গুণন 100 নিচে করব 15, তাহলে 15 দিয়ে 600 কাটলে কত হবে? 40 হবে। 40% হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।